This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমিও এই রাশিয়ান দিদি ব্যাপারটাকে না কোনোদিন ভাবিনি যে এর পেছনে কোনো মানে কটু কথা বা পেছনে কোনো ডাবল মিনিং থাকতে পারে। এই ওয়ার্ল্ডের বা এই পুরো সিস্টেমের সব থেকে পবিত্র নাম কি, পবিত্র নাম বা ডাক সেটা কি? সেটা হচ্ছে মা। মানুষ এরকমও আছে যারা এই ডাক বা এই নামটাকেও বিভিন্ন রকম বিকৃতভাবে সেই জিনিসটাকে নষ্ট করে। মানে নিজেকে কোথাও না কোথাও একটা অপরাধ বোধে ভুগছি এবং কোথাও না কোথাও মনে হচ্ছে যে এবার কি। কারণ যখনই মানুষ কেঁচো খুঁড়তে যায় তখন সাপ বেরিয়ে পড়ে, আর আমি ওই সাপে ভয় পাই। ভাবতে পারেন এই পশ্চিম বাংলায় যদি কেউ ভাবে চায়ের দোকান দেবে, তাহলে তার জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। ভাবছেন এটা হতে পারে নাকি? হ্যাঁ, যদি একটি মেয়ে এবং সে যদি সুন্দরী হয় আর সে যদি চায়ের দোকান দিতে চায়, তাহলে তাই হয়, যেমনটা হয়েছে পাপিয়া ঘোষালের। পাপিয়া, আপনাকে স্বাগত আর প্লাস নিউজ রুমে। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে, সকল দর্শক বন্ধুকে। আর এই প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলতে পারি যে প্রেজেন্ট সিচুয়েশন আমার কাছে কাইন্ড অফ, আমি কোথাও না কোথাও একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি, যেখানে আমি আমার পরিচয় লোকের কাছে জানাবো না, বা আমি যেটা করতে চেয়েছিলাম আজকে আমার স্বপ্নভঙ্গ থেকে শুরু করে মানে নিজেকে কোথাও না কোথাও একটা অপরাধ বোধে ভুগছি এবং কোথাও না কোথাও মনে হচ্ছে যে এবার কি মানে যেখানে আমি একটা সুন্দর স্বপ্ন নিয়ে নেমেছিলাম, যেখানে ভেবেছিলাম কি জীবনে একটা ব্র্যান্ড তৈরি করব, দাসত্ব করব না। 200 বছর ধরে ভারতবর্ষ এমনি দাসত্ব করেছে, তো এবার চেয়েছি কি যে আর দাসত্ব নয়, এবার নিজের ক্ষমতা ওয়াইজ কোনো কাজ করব। সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম সিচুয়েশন চলে আসবে জীবনে, যেখানে কোনো কিছুর কোনো লজিক নেই, কোনো কিছুর কোনো উত্তর নেই, সবাই চুপ, সবাই পালাচ্ছে, কেউ কিছু বলতে পারছে না। এবং কোথাও না কোথাও এন্ড অফ দ্য ডে মনে হচ্ছে যে মানে কি আমার কাছে না আছে কোনো উত্তর, না আছে কারোর কাছে উত্তর। তো পুরো ব্যাপারটা কেমন একটা ধোঁয়াশা, মনে হচ্ছে যে এবার ভবিষ্যৎ কি হবে। অবশ্যই আমার মনে হয় দর্শকরা যারা প্রথমবার দেখছেন আপনাকে, তাদের মনের মধ্যেও একটা ধোঁয়াশা রয়েছে যে কেন এই ধরনের পরিস্থিতি হলো। আমি একটু পেছন দিকে ফিরে যাব, আমি আপনার জীবনের কাহিনী জানতে চাইব। কি করে আপনি গ্ল্যামার ওয়ার্ল্ড অর্থাৎ মডেলিং ছেড়ে, কর্পোরেট চাকরি ছেড়ে কেন চায়ের দোকান করতে গেলেন? বাবার মৃত্যুর পর সমস্ত সঞ্চয় দিয়ে হাইওয়ের ওপর একটা চায়ের দোকান করেছিলেন এবং সেখানে অবশ্যই আপনার স্বপ্ন ছিল এই চায়ের দোকান নিয়ে নিজের ব্র্যান্ডটাকে ধীরে ধীরে গোটা বাংলায় পৌঁছে দেওয়ার। আমি এইসব প্রশ্নে আসবো, কিন্তু তার আগেও যে প্রশ্নটা আমার নিজের এই অনুষ্ঠানটা করতে এসে, আমি তো আগে থেকে প্রশ্ন লিখে রাখি না বা ভাবিও না, আমি সরাসরি যার ইন্টারভিউ নিই, সাক্ষাৎকার নিই, তার সামনে এসে আমার মতো করে প্রশ্ন করি, যে প্রশ্নগুলো যারা দেখছেন তাদের মনে রয়েছেন, তারা হয়তো আপনাকে করতে পারছেন না, আমি তাদের হয়ে আপনাকে প্রশ্নগুলো শুধু করছি। সত্যি কথা বলতে গেলে পাপিয়া এই নামটা কিন্তু মানুষ জানে না। মানুষ জানে রাশিয়ান দিদির চায়ের দোকান। আপনার নাম, সেই আইডেন্টিটিটা, যেহেতু এই শব্দটা আপনি ব্যবহার করলেন, কোথাও হারিয়ে যাচ্ছে, যে রাশিয়ান চায়ের দিদি। দেখুন, এইটা নিয়ে আমি বিস্তারিত নিজের সাথে নিজেকে অনেক প্রশ্ন করেছি। অনেকে এই নামটাকে নিয়ে আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছোট করার চেষ্টা করেছে, বাট আমরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে নিজেদেরকে কি বোঝাই, বি পজিটিভ। আজকে আপনি বলছেন রাশিয়ান কেন নামটা দেওয়া হয়েছে? হ্যাঁ, সেই অর্থেই আমি বলতে চাইছি যে আজকে এই ওয়ার্ল্ডের বা এই পুরো সিস্টেমের সব থেকে পবিত্র নাম কি, পবিত্র নাম বা ডাক সেটা কি? সেটা হচ্ছে মা। মানুষ এরকমও আছে যারা এই ডাক বা এই নামটাকেও বিভিন্ন রকম বিকৃতভাবে সেই জিনিসটাকে নষ্ট করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে আমরা বাঙালি, আমরা হিন্দু, আমরা ভারতবর্ষে বসবাস করছি এবং আমরা পাশ্চাত্য সভ্যতাকে এমনভাবে গ্র্যাব করেছি যে এখন হয়তো আমরা নিজেদের সভ্যতা কোথাও না কোথাও একটু সাইড লাইন তো হয়েছেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি আপনাকে বলে, বা তোকে তো ফরেনারদের মতো দেখতে লাগছে, তোর তো স্কিনটা এরকম লাগছে, আপনি তো সেটাকে পজিটিভলি নেবেন। আমিও এই রাশিয়ান দিদি ব্যাপারটাকে না কোনোদিন ভাবিনি যে এর পেছনে কোনো
মানে কটু কথা বা পেছনে কোনো ডাবল মিনিং থাকতে পারে। তো অবশ্যই প্রথমের দিকে আমি খুবই পজিটিভলি ব্যাপারটাকে নিয়েছি। হ্যাঁ, ধামাচাপা পড়ে গেছে আমার নিজস্ব নাম, যে আমার নাম পাপিয়া ঘোষাল, ধামাচাপা পড়ে গেছে আমার দোকানের নাম, কিন্তু কোথাও না কোথাও আমি তাও পজিটিভ ছিলাম কি হ্যাঁ এই নামটার পেছনে হতে পারে কোনো অন্য ডাবল মিনিং নেই, হতে পারে যে আমার গেট আপ, আমাকে দেখে মানুষের মনে তো কোনো লিমিটেশন নেই বা কোনো তাকে আটকানোর কোনো জায়গা নেই, বাট তা সত্ত্বেও অনেককে আমি জিজ্ঞাসা করার প্রথম দিকে কোনো চেষ্টা করিনি, কিন্তু যখন দেখছি যে উত্তরোত্তরই ব্যাপারটা বাড়ছে তখন আমি জিজ্ঞাসা করেছি কিন্তু কিছু মানুষকে, সাধারণ ব্যক্তি, সাধারণ লোক্যালিটির লোকজন যারা এই নামকরণটি আমার করেছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু সেখানেও একই ব্যাপার। কিছু পজিটিভ মানুষ, কিছু নেগেটিভ মানুষের মেলবন্ধনে জিনিসটা এমনভাবে চলে এসেছে, তাদেরও উত্তর এখানে এরকমই। কেউ কেউ বলছে কি হ্যাঁ তোমাকে দেখে আমার মনে হয়, আমাদের মনে হয়েছে ওরকম মানে ওই রাশিয়ান মেয়েদের মতো তোমার সাজ, এইসব নিয়ে তাদের বক্তব্য। আবার কিছু গোষ্ঠী সম্পন্ন লোকেদের একটু অন্য রকম প্রতিক্রিয়া, কিন্তু আমি কোনো দিন না এর ভেতরে খতিয়ে দেখতে যাইনি, কারণ যখনই মানুষ কেঁচো খুঁড়তে যায় তখন সাপ বেরিয়ে পড়ে, আর আমি ওই সাপে ভয় পাই, তাই জন্য আমি কোনোদিন ওই ভেতরে অতটা ঢুকিনি। আমার মনে হয়েছে আপফ্রন্ট আমার মুখে কেউ কোনো বাজে কথা বলেনি, মানুষের ইচ্ছা, তারা নাম দিচ্ছেন, যাই করছেন তাদের ব্যাপার। আই এম হ্যাপি উইথ মাই স্মল টি স্টল, আমি সেখানে কাজ করব, আমার দোকানের নাম চিয়ামো, সেখানে লোকে আসবে, চিনবে, এটাই আমার আশা ছিল।